আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আমি রেকসোনা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটা মজাদার ভর্তার রেসিপি নিয়ে এসেছি, শিম ভর্তা। শিম ভর্তা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। এই ভর্তা যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়ে থাকে। শিম ভর্তা তৈরি করার জন্য বেশি কিছু উপকরণের প্রয়োজন পড়ে না, কিন্তু এই শিম ভর্তা খেতে দুর্দান্ত হয়। সামান্য কিছু উপকরণ দিয়েই শিম ভর্তা তৈরি করা হয়। আমার মতো অবশ্যই শিম ভর্তার রেসিপিটা একবার তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো হয়ে থাকে। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই শিম ভর্তাটাকে তৈরি করেছি। প্রথমেই আমি এখানে 200 গ্রাম মতো শিম নিয়েছি। দেখতেই পাচ্ছেন শিমগুলো কতটা সতেজ আর কচি। এই শিমের যে মাঝ বরাবর শিরটা আছে সুতোর মতো, সেটাকে ফেলে দেব। দেখুন, ঠিক এইভাবে এই সুতোর মতো অংশটাকে ফেলে দিতে হবে। দুই দিক থেকেই এই সুতোর মতো অংশটাকে ফেলে দেব। তারপর মাঝ বরাবর কেটে নেব। ঠিক এইভাবেই সব শিমগুলোকে কেটে নিতে হবে। আমার সব শিমগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। কড়াইতে শিমগুলোকে ধুয়ে দিয়ে দিতে হবে। তারপর 1 বাটি পরিমাণ জল দেব। যেহেতু এখানে আমি 200 গ্রাম শিম ব্যবহার করেছি, তাই এখানে আমি 1 বাটি পরিমাণ জল দিলাম। দেব সামান্য লবণ। পরেও লবণটাকে ব্যবহার করব, তাই এখানে সামান্য মানে 1 চিমটি পরিমাণ লবণ ব্যবহার করলাম। এখানে লবণটা ব্যবহার করলে শিমের যে সবুজ রঙটা সেটা নষ্ট হবে না। তারপর ঢাকা দিয়ে জলটাকে শুকিয়ে নেব। মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। দেখুন, জলটা আমার একদম শুকিয়ে গেছে, শিমটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এবার এইভাবেই সিমটাকে অফ করে দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট। এই ভাপে শিমটা আরও ভালো সিদ্ধ হয়ে যাবে। তাওয়াতে 3টে শুকনো লঙ্কা আমি ভেজে নিলাম। তারপর সিদ্ধ করা শিমগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। দেখুন কতটা সবুজ হয়ে আছে। তারপর ভাজা লঙ্কা 3টেকেও নিয়ে নিলাম। এখানে আমি শিম ভর্তাটা একটু ঝাল ঝাল তৈরি করব, তাই 3টে ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে 2টোও ব্যবহার করতে পারেন। দেব লবণ 1/2 চামচ। আগেও আমি লবণ ব্যবহার করেছি, তাই লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। ভালো করে শুকনো লঙ্কা এই লবণের সঙ্গে চটকে নিতে হবে। দেখুন কতটা সুন্দর করে চটকে নিয়েছি। এবার দেব কুচি করা রসুন। এখানে আমি 6 থেকে 7টা রসুন কুচি করে নিয়েছি। আমার রসুনের কোয়াগুলো খুব একটা বড় ছিল না, দেশি রসুন, তাই 6 থেকে 7টা নিয়েছিলাম। এবার এখানে দেব একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম। এবার সব কিছু ভালো করে মেখে নিতে হবে। তারপর দেব এখানে সর্ষের তেল। ভর্তা মানেই সর্ষের তেল। আর এই পেঁয়াজ মাখাটা যত ভালো হবে, যে কোনো ভর্তার টেস্ট তত বেশি হবে। তাই সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে এই পেঁয়াজ মাখাটাকে রেডি করতে হবে। তারপর শিমগুলোকে চটকে নেব।
এখানে আমি শিমগুলোকে হাত দিয়েই চটকে নিচ্ছি। আমার এইভাবেই ভালো লাগে। হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিলে আমার মনে হয় শিম ভর্তার টেস্টটা আরও বেশি ভালো লাগে। অনেকেই আছে যারা শিমটাকে শিলবাটায় বেটে নেয়, সেটাও নিতে পারেন, কিন্তু আমার মনে হয় শিমটাকে আমি সব কিছুর সঙ্গে হাত দিয়ে যদি ভালো করে মাখি তাহলে এর টেস্টটা বেশি ভালো লাগে। দেখুন কত সুন্দর করে আমি চটকে নিয়েছি। আমার শিম ভর্তাটা রেডি। এবার উপর থেকে সামান্য ধনে পাতার কুচি দিয়ে দেব। তারপর আরও একবার ভালো করে মেখে নেব। ধনে পাতার কুচি দিলে আরও বেশি খেতে ভালো লাগে। আমি যেভাবে এই শিম ভর্তাটাকে রেডি করেছি আপনারা সেম প্রসেসেই রেডি করবেন। দেখবেন শিম ভর্তা খেতে কতটা টেস্টি হয়। শীতের সকালে গরম ভাতের সঙ্গে শিম ভর্তা হলে আর কিচ্ছুর প্রয়োজন পড়বে না, এটা আমি আপনাদের গ্যারেন্টি সহকারে বলতে পারি। এই শিম ভর্তাটা এতটাই টেস্টি হয়ে থাকে, অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর বেল বাটনটাকে প্রেস করবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।